ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে সন্ধ্যাবেলা আমরা এখন রেডি হয়ে গেছি, যদিও আমি রেডি হয়েছি, রিতম এখন রেডি হয়নি। আমরা আজকে যাব দাদাভাই স্পোর্টিং ক্লাবের ওখানে একটা মেগা ট্রেড ফেয়ার হয়েছে। অনেকেই যাচ্ছ, যারা শিলিগুড়িতে থাকছো তা তো জানোই, যারা জানো না তাদের বলছি। কলকাতায় যেমন ট্রেড ফেয়ার হয়, সেটা কিছুদিন আগে শেষ হয়েছিল, তো সেম জিনিসটা শিলিগুড়িতে প্রথমবার হয়েছে। তো ইচ্ছা আছে সেখানে যাওয়ার। আর আরও একটা মেলা হয়েছে, সেটা পৌষ মেলা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হয়েছে। তো যদি ওটা টাইমে কভার করতে পারি তাহলে ওটাও যাব, দুটো জায়গা ঘুরে আসবো, কারণ ছুটির দিন ছাড়া হবে না। আর পৌষ মেলাটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়ি, আর যেখানে যাব তোমাদের কি কি স্টল হয়েছে, কি কি হয়েছে সব তোমাদের দেখাবো। তো রেডি হোক ও, তারপর আমরা বেরোবো। আমরা চলে এসেছি পৌষ মেলাতে। যদিও ভেবেছিলাম ওই ট্রেড ফেয়ারটাতে যাবো, তো এটা যেহেতু কাছে পড়লো, আগে এটা যাই, তারপর সময় থাকলে ওটাতে যাব। কত স্টল বসছে, শাড়ি কাপড়ের স্টল, কার্পেটের স্টল, মেলায় ভর্তি স্টল। যেরকমটি ভেবেছিলাম আমরা, হয়তো অনেক কিছু থাকবে, কিন্তু শুধু দেখা যাচ্ছে শাড়ি কাপড় আর মেয়েদের জিনিসে ভর্তি। শাড়ি বাদে কিছু দোকান পাওয়া গেছে এখানে, নন শাড়ির দোকান। এটা ভালো, এটা বেশি শাড়ির দোকান এখানে একটা বাচ্চা মেশি পাওয়া গেছে, এটার দাম কম। ওখানে ধাড়ি মেশি ছিল, একটা দাও তো, অনেক জিনিসপত্র আছে। বাচ্চাদের দোকান। এখানে আবার একটা শাড়ির দোকানে ঢোকা হয়েছে এট লাস্ট। আমাদের মেলা খতম, কিছু কিনিনি, আমরা এখন যাচ্ছি ট্রেড ফেয়ার। ও এক চাবি রিং কিনেছি। আমরা চাবি রিং কিনেছি, কিছু পছন্দ হয়েছিল একটা শাড়ি, ঠিক আছে। যাই হোক, তো শাড়ি আর জামা কাপড়ের মেলা, পৌষ মেলাটা কিছুই বুঝলাম না, পিঠেপুলি দেখতে পাই। তো আমরা এখন যাবো ওই ট্রেড ফেয়ার। এখানে বাইকের লাইন পড়ে গেছে, আমরা পেছন দিকে রেখতে গেছিলাম। তো এখানে খাবারের দোকান রয়েছে, শুরুতেই খাবারের দোকান দিয়ে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি মেলাটা ওই দিকটাতে। তো এই যে মেলার এখান থেকে শুরু হয়েছে, গ্র্যান্ড ট্রেড ফেয়ার লেখা রয়েছে। আমরা এখন এন্ট্রি করব। টিকিট কাউন্টার আছে এখানে, টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট কাউন্টার। রিতম যাচ্ছে টিকিট কাটতে। আমরা এখন এন্ট্রি করব। ভাই টিকিটটা না এখানে সুন্দর সাজিয়েছে। এই ফোয়ারাগুলো চলে না কেন? আচ্ছা, রাজস্থানি মার্বেল হ্যান্ডক্রাফট, এগুলো সেলের জন্য। আমি ভেবেছি ফোয়ারা, কি মূর্খ। আচ্ছা, এগুলো রাজস্থানি জিনিস, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেলের জন্য। খুবই সুন্দর ফার্নিচার আর ইলেকট্রনিক্সের জায়গা। তো আমরা ঢুকি। সুন্দর সুন্দর ইয়ে রয়েছে, হ্যান্ডমেড, মানে ঘর সাজানো ডেকোরেশন। এইগুলো ফার্নিচারের দোকান, এগুলো প্রচুর ভিড়। এদিকে এটা হচ্ছে রয়্যাল লাউঞ্জ, বেশ বড় মেলাটা। দেখা যাক আর কি কি থাকতে পারে। কিন্তু আর যে মার্বেলের হ্যান্ডিক্রাফটের একটা দোকান পাওয়া গেছে, কি সুন্দর মার্বেলের জিনিস। এখানে সোফা দেখা হচ্ছে, কত দাম? 60। ফাউন্টেনে দেখা যাক মালয়েশিয়া থেকে কি ফাউন্টেন আছে। বুদ্ধটা খুব সুন্দর।
চমৎকার বুস্টার ফাউন্টেন আছে। ফার্নিচারের দোকান দেখা গেছে, সিম্পল ফার্নিচার, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে এখান দিয়ে। ছোটাওয়ালা বন্ধুটি এটা কি জিনিস? ওই ভাতে দেয় না বিরিয়ানির চালের মধ্যে স্মেলটা আসবে, বাট এটা ইয়ে থাকবে। ক্রকারিজ আইটেম আছে, সব ফাইবারের ক্রকারিজ আইটেম। সুন্দর লাইটের দোকান এখানে। এটা মনে হয় আরবের কোনো দুবাই টুবাইয়ের লাইট, অসাধারণ। ক্রাফটের দোকান, কি সুন্দর সুন্দর ক্রাফট, ইন্ডিয়া ক্রাফট। এটা উডেন ক্রাফটের দোকানে আমরা এসেছি, কত সুন্দর সুন্দর ক্রাফট। সাইকেল আছে, হাতির চাবি নেওয়া হচ্ছে। দেখতে সুন্দর, ভালো লাগবে। একটা সেকশন থেকে একটা সেকশনে যাচ্ছি, এখানে শাড়ি কাপড়ের দোকান। অনেক ধৈর্য ধরে থাকার পর এতক্ষণে একটা দোকানে ঢোকা হয়েছে। এখন আফগানিস্তানের ড্রাই ফ্রুটের দোকান, এই পাশে ইরানের ড্রাই ফ্রুট। বলিউড গার্মেন্টস, 1200 টাকা সব কিছু, হরেক মাল। ধরনের শাড়ির দোকানে বর্তমানে আমরা আছি। লেদারের ব্যাগ আছে এখানে, আমার লেদারের ব্যাগ, জ্যাকেট আছে। তা আপনি কিন্তু আসেন, কিনতে পারেন এখান থেকে। পরিবেশ সচেতন একটা স্টল দেখলাম, অর্গানিক বাম্বু ক্রকারি, খুব সুন্দর, সুপার। থাইল্যান্ডের জুতো। এখানে আরেকটা দোকানে সিল্ক আর্ট এম্পোরিয়াম, এটা বেনারসের শাড়ি দেখা চলছে। আমি কালো শাড়িটা নিয়েছি, এটা আমার দেখে খুব সুন্দর লাগলো। সাদা শাড়িটা ভেবেছিলাম নেবো, তা আমি আর কালো নিয়েছি। কালো সাদা অলওয়েজ ভীষণ ভালো লাগে আমার। দোকানে সিল্ক আর্ট এম্পোরিয়াম। হ্যাঁ, আর একটা স্টলে আমরা ঢুকেছি, এখানে কিছু প্যাচে দেখা চলছে। কত দাম? 220 টাকা। 120 টাকা? 220। 220, বাবা। আমাদের প্যাচা কালেকশনে আর একটা প্যাচা পারলো, সেটা হচ্ছে এটা। আর কিছু কিছু স্পুন নিয়েছি। নাগাল্যান্ডের জিনিস, নাগাল্যান্ডের ইউনিক টাচ, সমস্ত নাগাল্যান্ডের এত জিনিসপত্র সেগুলো পাওয়া যাচ্ছে, দুদিকেই পাওয়া যাচ্ছে। নাগাল্যান্ড থেকে সত্যি সমস্ত নাগাল্যান্ডের জামা কাপড়, লোকাল টাচ। দুবাই চকলেটের আমরা শোরুম দেখতে পেয়ে গেছি, মাল্টিপল চকলেট, আমি পিকেল ফ্রম দিস সাইড। তো লোকের ভিড়, কিছু দেখানো যাচ্ছে, পিকেল দেখা যাচ্ছে না, হোর্ডিং দেখানো যাচ্ছে। এখান থেকে কিছু পিকেল এখানে ফুড কোর্ট বসছে, খাওয়া দোকান আছে। এবার এত ভিড়, এখানে খেতে গেলে দিন চলে যাবে। এখন আমরা বেরোবো, এই হচ্ছে এক্সিট, এবার আমরা এন্ট্রি দিয়েই বেরোবো। ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাব হচ্ছে জিও মার্টে। ঘুরলাম ভালোই, অনেক কিছু দেখেছি, আমার প্রথমবার আসা। যাই হোক, দেরি করবো না, 8টার পরে বাসতে যাই, বাড়ি যাবো। এই সরি, জিও মার্টে, স্মার্ট বাজারে যাবো, তারপর বাড়ি যাবো। মাঝে আমরা এসেছি একটা মোমোর দোকানে, এটা আশ্রমপাড়ার মোমোর দোকান। এটা আশ্রমপাড়ায় না, হাকিমপাড়া। হাকিমপাড়া এই মোমোর দোকানটা ভীষণ ফেমাস।
আমরা আগেও একবার খেয়েছি, এখানে মোমোগুলো অসাধারণ হয়। দোকানের নাম হচ্ছে হংকং মোমো। যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, প্রচণ্ড ভালো মোমো, ছোটো ছোটো মোমো কিন্তু পাতলা স্টাফ। তো যারা নতুন এসছো, বেশি দিন হয়নি শিলিগুড়িতে, তারা একবার এখানে আসতে পারো। এটা হাকিমপাড়ার একটা মন্দির রয়েছে, গন্ধেশ্বরী মায়ের মন্দির, তার ঠিক উল্টো দিকে। ঠিক আছে, দেখিয়ে দিই। ওই যে ওইখানে মন্দিরটা দেখতে পাচ্ছি, এই যে মন্দিরটা, এইটা মন্দির। ঠিক আছে, মানুষটার মাথার সামনে, আর এটা হচ্ছে দোকান। ছিলাম শিলিগুড়ির বিখ্যাত হংকং মোমো। হ্যাঁ, প্লেট 10টা থেকে 50 টাকা। এক প্লেটে কটা থাকে? 10টা থেকে 50 টাকা। তো খেয়ে দেখো, আমার হাতে দাও এটা। তো আমরা যদিও এখান থেকেই খাই। যদিও তুই এখান থেকেই খাস। খুব ভালো। আমারটাও খাই। স্মার্ট বাজারে মাসের সব জিনিসপত্র কেনাকাটা করছি। চলো যাই। আমাদের শপিং হয়ে গেছে, প্রচুর ভারী হয়েছে, কি করে নিয়ে যাই? এবার এটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাবো। এখানে বাজার দোকান করে সব পড়ে আছে, এগুলো কালকে সব গোছানো হবে, আজকে আর সম্ভব না। এখানে এই জায়গাটা ক্লিন করেছি, আর বাকি যা খালি হয়ে গেছিলো কোটো, সেগুলো সব শিশিগুলোকে ক্লিন করে দিয়েছি। আবার যেগুলো এনেছি সেগুলো তো ঢালতে হবে, তাই জন্য ওগুলো ক্লিন করা হয়ে গেল। আর এখানে হচ্ছে সবজি, ব্রোকলি আলুর সবজি। রাতের ডিনারে হবে রুটি আছে, রুটিটা একটু ওই ঘি দিয়ে একটু সেঁকে নেবো, তাহলে একটু নরম মতো হয়ে যাবে। আর ডাল আছে, অল্প একটু ভাত আছে, তো আজকে হয়ে যাবে। কালকেরটা কালকে চিন্তা করব, এখন কালকেরটা চিন্তা করতে পারছি না, রাত্রির 11টা বাজে প্রায়। তো আমরা এখন ডিনারে তাই রুটি আর ব্রোকলি আলুর সবজি, কালকে ওগুলো সব গোছাতে হবে। এই আপাতত প্ল্যান, আমরা ডিনার করব।